বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। রমজানের শেষ দশকে যদি কেউ সারা রাত জেগে থাকে, সেই ক্ষেত্রে ঘুমানোর আগে যে জিকিরগুলি আছে সেই জিকির এবং সূরা মুলক, সূরা বাকারার শেষ দুই আয়াত সে কখন পড়বে? যখন ঘুমাবে তখন পড়বে। শুধু রমজানের রাত জাগার বিষয়টি নয়, এমনকি যারা নাইট ডিউটি করে, রাতে ডিউটি করে, দিনের বেলা ঘুমায়, যখন তার আসল ঘুম, ঘুম হচ্ছে একটা আসল ঘুম, সেটা রাতে হলে বেশি ভালো। রাতে যদি না হয় বিশেষ কোনো কারণে, তাহলে দিনে সকালবেলা ঘুমালে সেটা সকালবেলা, বিকালে যদি সে লম্বা ঘুম দেয় সেটা বিকালবেলা। আর একটা হচ্ছে সেটা আসল ঘুম নয়, মূল ঘুম নয়, কিন্তু একটু বিশ্রামের জন্য ঘুম, যেমন দুপুরবেলা খেয়ে দিয়ে মানুষ 1 আধ ঘন্টা ঘুমায়। তো যেটা রাতের ঘুমের বিকল্প ঘুম, সেই ঘুমের আগে জিকিরগুলি পড়বে, আজকারুন নাম, হ্যাঁ, ঘুমের জিকিরগুলি পড়বে। জি, আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, যে 6 প্রকার নারীকে বিয়ে করা নিষেধ, আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, বার্রাকা, সাদ্দাকা, এই কথাগুলো কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জাল, মিথ্যা কথা এগুলি। এগুলি কথা কোনো হাদিসের কিতাবে নেই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সেগুলি বর্ণনা করেছেন তার ইহয়া উলুমুদ্দিনে, এবং সেগুলি কিচ্ছা কাহিনী মতো আরবদের এগুলি ধারণা ছিল, আরবরা নারীদেরকে এই ভাগগুলি করত। কিন্তু এগুলি আরবদের কথা যেমন বাঙালি সমাজে অনেক কিছু ছড়িয়ে আছে, কিন্তু সেগুলি ইসলাম সমর্থন করে। ঠিক তেমনি আরবদের মধ্যে বহু কিছু ছড়িয়ে ছিল, বিশেষ করে জাহেলি যুগে পরম্পরা চলে আসছে, সেগুলির কোনো অস্তিত্ব ইসলামে নেই। সুতরাং এই ভাগগুলি ভিত্তিহীন।